যার কথার কারণে সেই দিন উত্তরা বিএনএসে হাজার হাজার ছাত্রের জীবন বেঁচে গেছে, তার জীবন চলে গেছে। সে জীবন দিছে এদের জন্য যে দেশ থেকে পেশিবাদ কিভাবে দূর হয়। আল্লাহ পাক তাকে যে জন্য পাঠিয়েছে তার কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পরেই আল্লাহ পাক তাকে পছন্দ করার কারণে তাকে নিয়ে গেছে। সেই দিন সে হয়তো বাসা থাকলেও সে হয়তো মৃত্যুবরণ করতো, তখন তাকে কেউ শহীদ বলতো না, চিনত না। আন্দোলন করার সময় কি ওনাকে কোনো বাসা থেকে বাধা দেওয়া হয়েছিল কিনা আন্দোলন যখন আন্দোলন চলতেছিল ভয়ভীতির কারণে? না, এটা তো আমার অনুমতি। দেশের জন্য তোমার কাজ করতে হবে, যেহেতু তুমি সচেতন। তুমি একটা লোকের জন্য যদি তোমার একটা কথা, যদি তোমার একটা স্লোগানে যদি আরও 50টা 100টা 500টা হাজার হাজার লোকের যদি উপকৃত হয়, দেশের উপকৃত হয়, তো তুমি কথা বলবো না কেন? লক্ষ লক্ষ আইলেম বাংলাদেশে আছে, কয়জনে বক্তব্য দিতে স্টেজে কয়জনে কথা বলতে পারে। অতএব আমার শাকিল কথা বলার মতো একজন যোগ্য, সে একজন বক্তা, সে কথা বলতে পারে। যার কথার কারণে সেই দিন উত্তরা বিএনএসে হাজার হাজার ছাত্রের জীবন বেঁচে গেছে, তার জীবন চলে গেছে। সে জীবন দিছে এদের জন্য যে দেশ থেকে পেশিবাদ কিভাবে দূর হয়, কেন দেশেও যেন কোনো অন্যায় অত্যাচার না হয়, জুলুম নির্যাতন না হয়, মানুষ গুম না হয়, তথা সরকার থেকে শুরু করে গ্রাম্য পুলিশ পর্যন্ত যেন কোনো রকম কারোর উপরে কোনো অত্যাচার অবিচার করতে না পারে। এই জন্য সে সবসময় সচেতন ছিল, কথা বলতো। মিছিল থেকে শুরু করে যত যা গাজীপুর ডিস্ট্রিক্টে আপনি ফুটেজ দেখলে অনেকে দেখতে পাবেন, শাকিলের প্রথম কাতারে প্রথমে তার হাতে স্লোগান, তার হাতে মাইক্রোফোন। সে সবসময় এই অবস্থায় থাকতো, আমি কাজ করব, কে করলো না করলো আমার বিষয় না, আমি কাজ করব। সে কাজের উপর সবসময় সে নিজকে প্রতিষ্ঠিত করছে, পুরোপুরি সে সাকসেসফুল হয়েছে। আল্লাহ পাক তাকে যে জন্য পাঠিয়েছে তার কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পরেই আল্লাহ পাক তাকে পছন্দ করার কারণে তাকে নিয়ে গেছে। যে কোনো একটা উসিলা দিয়ে নেয় আল্লাহ পাক, কোনো উসিলা ছাড়া কাউকে নেয় না। হয়তো সেই আন্দোলন সেই দিন সে হয়তো বাসা থাকলেও সে হয়তো মৃত্যুবরণ করতো, তখন তাকে কেউ শহীদ বলতো না, চিনত না। আর তার আন্দোলনের কারণে, তার কাজের কারণে আপনারা আমার বাসায় এসেছেন। আপনারা দেখছেন যে শহীদ শাকিল একজন অনেক উপরের লেভেলের ছাত্র ছিলেন এবং কথা বলার মতো তার সেই সাহসিকতা ছিলেন। হাসনাত আবদুল্লাহ সহ এরা এই গ্রুপের যেই দিন 18 তারিখে আমার ছেলের যেদিন তাকে গুলি করে হত্যা করেছে, সেই দিনে গাজীপুর থেকে তাকে ঘোষণা করা হয়েছে শহীদ শাকিল সমন্বয়কের একজন। তাকে সেদিন ঘোষণা দিয়েছে, অথচ সেই ঘোষণাপত্র সে নিজে শুনতে পারে নাই, মোবাইলে দেখছে, কিন্তু সে তখন সেখানে ছিল না। তো এইভাবে সে কাজ করতো, কাজের উপরে তার কারোর কে আসলো না আসলো সেই বিষয়ে তার কখনো মনোভাব ছিল না, আমার কাজ আমি করে দেবো। এই জন্য তার বন্ধুবান্ধব সবাই যখন ওই বিএনএসের সামনে থেকে আন্দোলনের অবস্থা তারা একটু বিশ্রাম নিয়ে চলে যাচ্ছিল, ওকে তখন ওরা বলে না যে তুমি আসো, ও বলছে তোমরা সবাই যাও, আমি যদি চলে যেত তো মাঠ খালি হয়ে যাবে। অতএব তারা শত্রুরা আক্রমণ করার বেশি সাহসিকতা পাবে, এইভাবে সে কাজ করতো। আচ্ছা, আমি যদি আরেকটা প্রশ্ন করি যে জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষা কি এখন পর্যন্ত বাস্তবায়ন হয়েছে কিনা, বা এই বিষয়ে আপনি কি বলবেন? না, কোনো বাস্তবায়ন হয়নি। যেহেতু আমরা যেটা চাচ্ছি, শহীদপুরে যেটা চাচ্ছে, তারা যেটা চাইয়া গেছে যে আমরা আমাদের কাজ করে আমরা পেশিসকে দূর করেছি, তারপরে পেশিসের দোসর যারা বাংলাদেশে এখনো বিভিন্ন তথা সরকারি সম্পূর্ণ জায়গা তারা এখনো প্রতীয়মান, তারা তাদের কাজ করে যাচ্ছে কিভাবে এই পেশিসকে আবার বাংলাদেশে আনতে পারে সেই ব্যাপারে কাজ করছে। কিন্তু আমি যেটা বলবো, শহীদ পরিবারের পক্ষ থেকে পুরো বাংলাদেশের যতজন শহীদ সবার পক্ষ থেকে বাংলার জমিনে এই পেশিবাদ, এই খুনি হাসিনা বাংলার জমিনে কখনো পাওয়া দিতে পারবে না। বাংলাদেশে যদি কেউ এটার প্রতিবাদ নাও করে, এই ব্যাপারে যদি সচেতন না হয়, রাস্তা না নামে, তারপরও আমরা শহীদ পরিবার, আমাদের 1600 শহীদ পরিবার আমরা আছি। আমরা এক গড়ে 5 জন করে থাকলেও আমাদের বহু, তারপর আমাদের 30,000 যোদ্ধা পঙ্গু এখনো আছে। সেখানে আমি বহু প্রোগ্রামে যাই, যেই সব পঙ্গুত্ব বরণ করে তারা জীবন যেভাবে চলতে আছে, আমি চাই না এই জীবন। আমার পুত্র বলছে
ওই সাইদি সাহেবের একটা কথা সে বলছিল সিংহের মতো 1 ঘন্টা বাঁচবো, ইন্দুরের মতো, বিড়ালের মতো 100 বছর বাঁচার কোনো সুযোগ নেই। আমার পুত এইভাবে সে কাজ করত, এইভাবে সে কাজ করে তার সাকসেসফুল হতে। সে তখন থাকা অবস্থায় গাজীপুর ব্লাড ফাউন্ডেশনের চেয়ারম্যান সে ছিল। এখনও সেই চেয়ারম্যান আছে শহীদ শাকিল। গাজীপুর ডুয়েটের শাকিল, শহীদ শাকিল অডিটোরিয়াম আমার হাতে উদ্বোধন করা হয়েছে। আমি সেখানে গিয়েছি, সেখানে আমি বক্তব্য দিয়েছি, কথা বলেছি। এখন আমি কিছুদিন আগে আমি খবর পেলাম সেই শহীদ শাকিল অডিটোরিয়ামের নামকরণ মুছে ফেলার ষড়যন্ত্র চলছে এবং কিছু অংশ মুছে ফেলেছে। কে বা কাহারা, আমি আপনাদের সাংবাদিকের মাধ্যমে জানতে চাই কে বা কাহারা এই পেশিসের কাজ করেছে। নতুন কোনো পেশিস যদি জন্ম নিতে চায় আমরা দাঁত ভাঙা জবাব দিয়ে দেবো ইনশাআল্লাহ। একটা যদি প্রশ্ন করি যে সরকারের কাছ থেকে আপনাদের শহীদ পরিবারের কিরকম আশা রাখছেন? সরকারের প্রতি আমাদের আশা, আমাদের শহীদ প্রথম ছাওয়া হলো এই আমাদের ছেলেদেরকে যারা হত্যা করেছে, যারা আমাদের থেকে আমাদের ছেলেদেরকে বিদায় করে দিয়েছে, আমরা এখন আমাদের জীবনটা আমরা কোনো রকম আমরা বেঁচে আছি না বাসার মতে। কিন্তু আমরা ওই দিনে আমরা একটু কিছুটা হলেও স্তব্ধ নিঃশ্বাস ফেলবো যেদিন এই শহীদদের পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা হয় এবং পেশিস হাসিনা সহ তার যত দোষর আছে প্রত্যেকটির উপযুক্ত বিচার তাদের করা হয়। তাদের উপরে যেন বেইনসাফ করা না হয়। তারা যতটুকু পায় ততটুকু তাদেরকে দিতে হবে। আর যদি তা না হয়, সরকার যদি না পারে, তা যদি মায়া কান্না আসে, তাহলে ওই ফেসিসকে বাংলা জমিনে না আমাদের হাতে ছেড়ে দাও। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে ডাঙা করে পাথর দিয়ে নিক্ষেপ করে তাকে আমরা হত্যা করব। তাহলে আমাদের মনে যদি কিছুটা হলেও শান্তি পায়। আর আমাদের আবার বলছি, আমাদের এই শহীদদের পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার করতে হবে এবং যে জুলাই স্বীকৃতি, জুলাই কি বলে না জানি, এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদকে সামনে এনে এটা পাস করতে হবে, সংসদে বিল পাস করতে হবে। নচেত আমাদের এই ছেলেদেরকে জঙ্গি বলে একটা তারা ঘোষণা করবে, বা এখনও বলে জঙ্গিরা বাংলাদেশ থেকে হাসিনারে বিদায় করছে। কিন্তু তারা এই কথা যেন বলতে না পারে, সংসদে এটা পাস করতে হবে, আইনি হিসেবে আমাদেরকে ঘোষণা করতে। আমাদেরকে সাহায্য সহযোগিতা করার আমি সেইটা বলবো না, আমাদের দরকার নাই। যদি আমার ছেলেরা বাংলাদেশের জন্য কিছু করে যায়, কিছু করে থাকে, তোমরা আজগা সরকার পরিচালনা করতে আসো, যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে তোমরা তাদেরকে স্মরণ করো, তাদেরকে মনে রেখো, তাদের হক যেটা সেটা তাদেরকে দেওয়া, এটা তাদের পাওনা। যদি না নাও তাহলে তোমরা তো ওই দোষরের দোষী, তোমরা সেই খুনের খুনি, তোমরা তাদের আত্মীয় আমরা মনে করব। অতএব আমাদের দাবি, তোমরা আমাদের এই দাবিগুলি যথাযথভাবে পালন করে তারপরে আমাদেরকে কিছুটা হলো আমরা আশাবাদী হব যে আমরা কিছুটা হলো বিচার পেয়েছি। আর আজ পর্যন্ত গাজীপুরে শহীদ শাকিল সরকারিভাবে ঘোষণা করা হয়, সরকারি নয়, গাজীপুর ডিস্ট্রিক্ট তথা কি প্রশাসন ঘোষণা করছে শহীদ শাকিল গাজীপুরের প্রথম শহীদ। কিন্তু আজ পর্যন্ত এই শহীদ শাকিলের কবর পাকাকরণ করা হয় নাই কেন আমি জানতে চাই। আপনাদের মাধ্যমে আমি জানতে চাই আমার এই কেন বৈষম্য করা হলো। এটাও তো একটা বৈষম্য, যার জন্য আমাদের ছেলেরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই বৈষম্য এখনও আমি দেখতে পাই। এই বৈষম্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। আর আমার এই কি বলবো, শাকিল যেন এই কি বলতে ওটা ভুলে গেছি। যাই হোক, আমি আপনাদের কাছে এই আবেদন রাখলাম, আপনারা এত কষ্ট করে শহীদ শাকিলকে স্মরণ করেছেন, শাকিলের কাজগুলি, কথাগুলি যে যা ছাড়ছে শহীদেরা, এই কাজগুলি যদি বাস্তবায়িত হয় তাহলে তারাও সেখানে শান্তি পাবে। যেহেতু আপনারাও একজন সাংবাদিক, একজন সাংবাদিক, আপনাদের ভাই ছিল, ওই সাংবাদিক সে যেভাবে বস্তুনিষ্ঠ কথা বলার জন্য সামনে থেকে কাজ করত, আপনাদের দ্বারাও এই জাতি অনেক কিছু আশা করে। আপনারা যদি এদেরকে হাইলাইট করে জাতির কাছে আপনারা ধরে রাখতে পারেন তাহলে আসলে তারা শান্তি হয়ে যেত। আপনারা তাদের ওয়ারিশ, আপনাদের দায়িত্ব আপনারা যদি পালন না করেন আপনারাও সেদিন জবাবদিহির কাতার পড়তে হবে।
আপনারা, আমিও তখন আপনাদেরকে বলবো যে আপনারা তো একজন সাংবাদিক, আপনার বাংলাদেশে 5 জন সাংবাদিক শহীদ হয়ে গেছে, এই 5 জন সাংবাদিকের খোঁজখবর আপনাদের নেওয়া কতটুকু দায়িত্ব, আপনারা ওই দায়িত্বটা পালন করেন কিনা, এর জন্য আপনাকে জবাব দিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ।